সেই ফরিদুদ্দিন আত্মার আতরের ব্যবসায়ী, মুজাহিদার পরিশ্রম করতে করতে এত দামি। এখন আরেফ জালালউদ্দিন রুমি বলেন ফরিদুদ্দিন আত্মার আল্লাহ পাকের ইশক আর মুহাব্বতের 7টা শহর অতিক্রম করে ফেলাইছে। আমি এখন আল্লাহ পাকের মুহাব্বতের একটা গলির মধ্যে ঘুরাফেরা করি। আরেফ জালালউদ্দিন রুমি হাসতে পড়ে আদল জবানে পহলবি, মানবী ও মুসনবী ও মৌলবী, মৌলবী ও মানবী ও মুসনবী। হযরত কাসিম নানবীর কথা এটা। ওই যে ফার্সি ভাষার কোরআন শরীফ, কোরআন যা বুঝাইতে চায় আরেফ জালালউদ্দিন রুমি ওনার ভাষায় তা বুঝাইছে। কিন্তু উনি বলেন যে ফরিদুদ্দিন আত্মার আল্লাহ পাকের ইশক মুহাব্বতের 7টা বড় বড় শহর অতিক্রম করে বলাইছে। আমি জালালউদ্দিন এখনো একটা গলির মধ্যে ঘুরতে আছি। আপনি শহরে ইশকরা আত্মারে গাছ মাহনো জানদার খামে একে কুচায়ে, আমি এখনো একটা গলির মধ্যে ঘুরাফেরা করি। আল্লাহু আকবার বলতেছিলাম। কাসিম নানবী বলছেন দস্তে জারারুদি কদর বদবু আছে ওয়া কলবে জারারু চে কদর বদবু মি গুনার। যে হাতে টাকা গণনা করে হাতে এত দুর্গন্ধ, যার দিলের ভিতরে দুনিয়া ঢুকছে তার দিল কত গান্দা। কথা কয় না? রব্বুল দুনিয়ার আযুকুল্লি খাতিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুনিয়ার মহব্বত সমস্ত অপরাধের মূল, দুনিয়ার মহব্বত সমস্ত অন্যায়ের মূল। মানুষকে মারি দুনিয়ার মহব্বতের কারণে, ভোট জালিয়াতি করি দুনিয়ার ভালোবাসার কারণে, আরেকজনের জায়গা দখল করি অন্যায় ভাবে দুনিয়ার মহব্বতের কারণে, আরেকজনকে ঘুষি মারি দুনিয়ার মহব্বতের কারণে, মিথ্যা কথা বলি দুনিয়ার মহব্বত, বুঝলেন না কথা? মিথ্যা কথা বলি দুনিয়ার মহব্বতের কারণে, গীবত শিকায়াত করি দুনিয়ার মহব্বতের কারণে। কেমনে জানি বুঝাইলে আপনারা বুঝবেন। কোরআনের বিরোধিতা করি, সুন্নাহর বিরোধিতা করি, উম্মতের উলামায়ে কেরামের বিরোধিতা করি দুনিয়ার ভালোবাসার কারণে। আল্লাহর হাবিব পথ আমি কথা বলছেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। সমস্ত অপরাধের মূল হইল দুনিয়ার কি, দুনিয়ার কি কর। অথচ দুনিয়া একটা জিনিস হইল, হ্যাঁ। এক বুজুর্গের দরবারে জাকিরিনদের মজমা। এরে বাবা কথা কইস না, এই ছেলে এই বাঙালি কথা কইস না, আমার কি নরম মনে করছিস বেটা? অনেক কথা আছে পেটের ভিতরে, ঝামেলা করিস না। বলা মানে ওয়াজ করেন যা বুজুর্গের মনে করি ওয়াজে না করে আর কি এরকম মনে করিস না বেটা। কিতাব সব পড়াইছি আল্লাহ অন পড়াই, চুপচাপ কাল শোন। আল্লাহ আল্লাহর দরবারে জাকিরিনদের মজমা, আশিকিনদের মজমা। এনে একটা আসছে, এই জিকির করে, জিকির আজকার করে। ওই আল্লাহ ওয়ালার দরবারের অবস্থা হইল খাওয়া দাওয়া। আপনি কথা কইন, কথা বললেন না, কথা বন্ধ করেন, আমারটা বন্ধ হয়ে যাবো। কথা শুনেন, সময় আমাদের হাতে কম। সময় কম না? এটা আগেই বললাম, সময় কম। কি অপ্রয়োজনীয় কোনো কথা বলতেছি আমি? কোনো অপ্রয়োজনীয় কথা নাই। চেষ্টা করতেছি আমি আমার আলোচনার ভিতরে খুব তাড়াতাড়ি ঢুকার জন্য, বহুত চেষ্টা করতেছি, কিন্তু আমাকে আমার কথায় ব্যারিকেড দিয়ে রাখছি। আল্লাহু আকবার। সাহাবাত এই বুজুর্গের দরবারে জাকিরিনদের মজমা, এর মধ্যে থেকে একটা জাকির আল্লাহর জিকির করেন আল্লাহ আশিক গেলেন। ওই বুজুর্গের দরবারে একটা সিস্টেম হইল, ওনার নিজস্ব দাসী সবার রুমে রুমে খানা পৌঁছায় দেয়। তো নতুন করে এক জাকের জিকির করেন আসছে, এর রুমেও খানা পৌঁছায় দিতেছে এই দাসীটা। হাকিমুল ইসলাম হযরত কারি তাইয়্যিব সাহেব রাহমাতুল্লাহ ঘটনাটা উল্লেখ করছেন।
দাসীটা দেখতে একটু সুন্দর সুন্দরী, ওইটা গেছে ওইখানে জিকির করার লেগে, কিন্তু জিকির থুইয়া এখন ওই দাসীর চেহারার দিকে তাকাই থাকে, গেলে এই কথা না সেই কথা, তোমরা কয় বোন কয় ভাই, খুচরালা মানে সময় কাটাইবার জন্য। বুঝলেন না কথাটা? ঘটনা তো এমনি শুরু হয়। আরে দেশে যে ছেলে আর মেয়ে 2 নম্বরই শুরু হয়, আস্তে আস্তে কথার থেকে শুরু হয় না, প্রথম দেখার থেকে, তারপরে কথার থেকে। এখন তো সহজ, একটু সামান্য পছন্দ হয়ে গেলে, প্লিজ তোমার মুঠোফোনের নম্বরটা দাও তো একটু, প্লিজ তোমার মোবাইল নম্বরটা একটু দাও, এই শেষ। আব্বা কত খুশি, আমার ছেলে লম্বা টাইম কার সাথে যেন কথা বলে। মা কত খুশি, আমার মেয়ে লম্বা টাইম কার সাথে কথা বলে। এখন তার বয়ফ্রেন্ডের অভাব নাই। আল্লাহ আসতে পিসাবে কার পাইছে, আমার এই মুড়ি জিকির বাদ দিয়ে মেয়ের তামাশা দেখে, তামাশা গাহে আলম রোয় তো কুজা বারে তামাশা রবি। আল্লাহু আকবার। দোস্ত আবাব আসলাম দুনিয়াতে কোন কাজের জন্য, করি কোন কাজ, কথা বলে না। আসছি দুনিয়াতে কিসের জন্য, করি কোনটায়, তামাশা গাহে আলম রোয় তো কুজা বারে তামাশা রবি। মালিকের নাফরমানি করার জন্য দুনিয়াতে আসছি, না মালিকের গোলামি করার জন্য আসছি? বলেন তো কিসের জন্য আসছি, একটু বুকে হাত দিয়ে বলেন তো। আমরা কি নাফরমানির জন্য আসছি না গোলামির জন্য আসছি? কার গোলামি? একটা জরুরি কথা খেয়াল রাখবেন, মানুষ যদি আল্লাহর গোলামি বন্ধ করে দেয়, মানুষের গোলামি করতে হবে। কুকুরের গোলামি গরম লাগবে, শুয়োরের গোলামি গরম লাগবে। দেখেন না কত ছাগল আছে, কুকুর পালে, কি পরিমাণ খেদমত কুকুরের করে, মানে কুকুরের গোলাম। বাংলাদেশি কুকুর না, বিদেশি কুকুরের গোলাম। হুজুরের টের পাইছে, জিকির বাদ দিয়া মেয়েটার তামসা দেয়। মেয়েটারে আস্তে করে ডাইকে হুজুরে ডাক্তারের থেকে ট্যাবলেট এনে ট্যাবলেট খাওয়াই দিছে, যেন ঘন ঘন দাস্ত হয়, ডায়রিয়া। রুমের এক কোনার মধ্যে গর্ত করেছি, যতবার তোরা হাগুয়ে ধরে এখানে করবি। 2, 4, 5, 7 বার পায়খানা করার পরে আপনি কোন কারো যদি নাকি 2, 4, 5, 7, 10 বার ডায়রিয়া হয়, চেহারা থাকেনি। আরে কথা হয় না, বিশ্রী হয়ে যায়, বিশ্রী রাক্ষসের মতো দেখা যায়, ভয় লাগে। তার চেহারার দিকে তাকাইতে বলে চায় না। বিশ্বা বুঝে বলছেন, তুমি এখন ওর কাছে খানা নিয়ে যাও, আজকে কি আচরণ করে আমাকে এসে বলবা। আজকে যখন আগের থেকে মেয়েটার চেহারা দেখলো, দাসের চেহারা দেখলো, ওই হুজুরে মানে জাকের শাকের জিকির করার জন্য যে গেছে, চেহারা যখন দেখছে, তাড়াতাড়ি খানাটা রেখে চলে যা। তো কথা বলে না, তাড়াতাড়ি খানাটা রেখে চলে যা। আপনারা আমার কথা বুঝেন না? অন্যদিন আসলে এত দেরিতে আসলে কেন, একটু বসো, কথা বলি, কত কথা শেষ হয় না। আর আজকে খানাটা রেখে চলে যাও, বুঝেন না? মেয়েটা গিয়া বিশ্বা হুজুর কাছে বললেন, হুজুর আগের মতো মূল্যায়ন নাই। আগে যেভাবে আমাকে দেখলে তাকায় দেখতো, লম্বা টাইম আমার সাথে খুশ গল্প করার জন্য অস্থির থাকতো, আজকে অন্যদিকে তাকাইয়া বলছে খানাটা রেখে তাড়াতাড়ি চলে যাও। হুজুরে মুসকি মুসকি আসেন আর বলেন, আলহামদুলিল্লাহ চিকিৎসা হয়ে গেছে। এবারে ওই মুরিদের হাত ধরে পায়খানার কাছে আসছে, আইসা বলে যে এটা হলো তোর প্রিয়া, এই পায়খানা হলো তোর প্রিয়া, এটা হলো তোর মহব্বতের জিনিস। যতক্ষণ এই পায়খানাগুলো এই মেয়েটার পেটের মধ্যে ছিল, ততক্ষণ তার জন্য তোর ভালোবাসা ছিল। এই পায়খানা যখন বাইর হয়ে গেছে, ভালোবাসা শেষ হয়ে গেছে।
বোঝা গেল মূল মোহাব্বত আর ভালোবাসা তোর পায়খানার সাথে, এগুলো তুই শরীরের মধ্যে লাগা। মুড়ি দেখো হুজুর বুঝে আসছে, আর শরম দেওয়ার দরকার নাই। হুসনে সুরত চন্দে রোজা, হুসনে সিরত মুস্তাকিল। হুসনে सूरत चंद रोजा, हुस्न सीरत मुस्तकिल। इससे खुश होती है आँखी और उससे खुश होता है दिल। इससे खुश होती है आँखी और उससे खुश होता है दिल। বাহ্যিক সৌন্দর্যের পিছনে আমরা চলছি, এটা তো অস্থায়ী, কথা কয় না। আর আসলে চারিত্রিক যে বৈশিষ্ট্য, চারিত্রিক যে সৌন্দর্যতা, এটা স্থায়ী না অস্থায়ী। এই জন্য মূল যে মহব্বতটা হবে, এটা কার সাথে হবে বলেন? বলেন না কার সাথে হবে? তাইলে দুনিয়া মহব্বতের জিনিস কি? আরে কথা কয় না। দুনিয়া মূলে মহব্বতের কি না? দুনিয়াটা মূলে ভালোবাসার জিনিস না, এটা হলো ঠেকা সারার জায়গা। আরে কথা কয় না, এটা হলো ঠেকা সারার জায়গা। বিবি আমার জরুরি জিনিস, প্রয়োজনীয় জিনিস, মগর বিবির মহব্বত থাকবে, যে মহব্বত আল্লাহর মহব্বতের জন্য বাধা হবে না। বিবি বলবে দাড়ি রাখো, দাড়ি শাস, আল্লাহ বলে দাড়ি রাখো, আমি বিবিরটা শুনিব। আরে কথা কয় না। বিবি কয় স্বামী সংসার চালাইবার জন্য এত অল্প পয়সা হয় না, ঘুষ খাও। আমি বলবো সংসার যা চলে চলে, ঘুষ খাওয়া যাবে। আপনার কি আমার কথা বুঝতে আসেন? আরে তোর লেগে কি আমি জাহান্নামে চলো? তোর লেগে কি আমি দুজকে চলো? আরে নেতার লেগে কি আমি আল্লাহর নাফরমানি করব? নেত্রীর জন্য কি আল্লাহর নাফরমানি করব? আমি কি আমার কর্মীদের জন্য আল্লাহর নাফরমানি করব? আমি কি আমার কর্মীদের জন্য রাসূলের নাফরমানি করব? সব ঠিক আছে, মগর আল্লাহ আমার রবে, রবি আমার সব। ঠিক না বেদে? কথা খুব বুঝবেন, কথাগুলো বুঝেন। এগুলো বলার কিন্তু নিয়ত তো আমি করি নাই, কিন্তু আল্লাহ বলাই দিয়েছেন কেমনে কেমনে আমার জানা নাই। হায় হায়, দাস্তে যারা আলো দিয়ে কদর বদবু আছে, ও কলবে যারা আলো যে কদর বদবু মেয়ে গুলা। যে হাতে টাকা গনে, হাতের মধ্যে এত দুর্গন্ধ। যে দিল আর অন্তরের ভিতরে দুনিয়ার টাকা ঢুকে, দিল কত দুর্গন্ধ। বলতেছিলাম দোস্ত আবাব, কেউ টাকা গয়না খায়, কেউ জুতো বানাইয়া খায়, কেউ গার্মেন্টসের মাল বানাইয়া খায়, কেউ ক্ষমতা দখল করার জন্য দৌড়াবের তালে থাকে আর খায়। আল্লাহর বান্দারা আল্লাহর কালামের হরফ গণনা করে খায়। এই কথাটা বলতে চাইছিলাম, আল্লাহর বান্দারা আল্লাহর কালামের হরফ আর অক্ষর গণনা করে খায়। সূরা কাউসারের মধ্যে এতটা হরফ, সূরা ফিলের মধ্যে এতটা অক্ষর, সূরা আল আসরের মধ্যে 68টা হরফ। মুরব্বীরা কি কাম করে খায়? মুরব্বীরা হুজুররা কি কাম করে খায়? দেখ হোসনা বেটা কি কাম করে খায়? আউটার বদমাইশ আর বাটপার মানুষগুলোকে সোজা করে খায়। কথা কয় না? দেশের সন্ত্রাসীদেরকে ভালো করার কোনোই বুদ্ধি নাই, দেশের চোর আর ডাকাত আর হায়দাকার চিন্তাকারীদেরকে ভালো করার কোন বুদ্ধি নাই। একটা বুদ্ধি আছে, গাড্ডি টাড্ডি বাইরা এদেশের যত হক্কানি বুজুর্গানি দিন আছে এদের কাছে পাঠাইয়া দে, এরা সব ভালো হয়ে যাবে। আমি তো এত বড় মাপের হুজুর না, আমার সাথে যদি আল্লাহর বান্দা 40 দিন থাকে, আল্লাহ পাকের দয়ায় এ আর চুরি করবে না। আসলে কথা বুঝেননি? কে কে বুঝেন? হাতে দেন তো কথাগুলো বুঝেন। এই সুর একটা চুরি করলে জেলে পাঠাই দেয়, এতে ডাকাতি ভাই সুর ধরা হওয়ার পরে জেলে পাঠায়, বাইরে দিয়ে কি হয়ে বাইরে ডাকাইতে ওইখানে পাঠায়, এরপরে ওইখান থেকে বাইরে শীর্ষ সন্ত্রাসী বাইরে। লাভ কি বেটা? এর চাইতে ভালো জেলখানা গুলোর ভিতরে কিছু প্রশিক্ষণের ব্যবস্থা রাখবি, আহলে দিল বুজুর্গান দিন ওলামায়ে কেরামকে রাখবি। এরা যাইয়া যাইয়া ওইখানে সপ্তাহে একদিন একবার যাবে উজানি হযরত মুত্তাসিল্লাহ এখন যারা আছেন, আবার আরেকদিন যাবে সরমনের বিশ্বাস হুজুর,
আবার নানপুরে হুজুরা ওইখানে মানে সব আসামিরে মাসে একদিন সপ্তাহে একদিন হুজুরা ওয়াজ করবে, দেখবি যে আল্লাহ হয়ে যাবে। আরে কথা কয় না কেন? আর না হলে সোরে সোরে খালতো ভাই, সোরের সাক্ষী কেউ নেই, নিজেরা নিজেরা সবকিছু। আবার ওইখান থেকে মেসেজ পাঠায়, আইতে আসি রাখ, ঠিক না? এই সূরার মধ্যে 3টি কালিমা, 14টার মতো আছে 3টি আয়াত, 14টির মতো আছে কালিমা, 68টি হরফ। বেশি বলবো না। এই সূরা অবতীর্ণ হওয়ার একটা প্রেক্ষাপট আছে, শানে নুজুল। এটা একটা ঘটনাকে কেন্দ্র করে অবতীর্ণ হয়েছে এই সূরা ওয়াল আসর। কোরআনে মাজিদের মধ্যে 2 ধরনের সূরা আর 2 ধরনের আয়াত। কিছু আছে এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করছেন, আর কিছু আছে একটা বিশেষ ঘটনাকে লক্ষ্য করে অবতীর্ণ হয়েছে। এটা একটা ঘটনাকে লক্ষ্য করে অবতীর্ণ হয়েছে, একটা ঘটনা ঘটছে আর ওই পাশাপাশি সময় এই সূরা অবতীর্ণ হয়েছে। সবাই বুঝতে আছে, বুঝছি এই কারণে অবতীর্ণ হয়েছে। কথা বুঝেন না আপনারা? মক্কায়ে মুআজ্জামার এক লিডার ছিল, কাফের লিডার, নাম হইল কালদা ইবনে উসাইদ। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্বের পার্টনার, ব্যবসায়ী পার্টনার, ইসলাম গ্রহণ করার পূর্বে। নাম হইল কি? কালদা ইবনে উসাইদ। নাম স্মরণ রাখবেন যারা পারেন। কালদা ইবনে উসাইদ ছাত্রদের জন্য বড় জরুরি। কালদা ইবনে উসাইদের নাম, এই মক্কার এই লিডারের নাম কালদা ইবনে উসাইদ। আবুল আসাদাইন তার উপনাম। আপনারা জানেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে মক্কায়ে মুআজ্জামার কয়েকজন বাসা ব্যবসায়ীদের মধ্যে একজন। কথা কয় না? কে কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কয়েকজন বাসা নির্বাচিত ব্যবসায়ীদের একজন, যেই কারণে অনেক বড় বড় ব্যবসায়ীর সাথে ওনার সম্পর্ক। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ইসলাম গ্রহণ করার পরে এখন আর হযরত সিদ্দিক আকবরের ব্যবসা ভালো লাগে না, এখন শুধু রাসূলের দরবারে বসে থাকতে ভালো লাগে। কি ভাই? এখন হুজুরের দরবারে বসে থাকতে ভালো লাগে। এরকম আছে কিছু পোলাপান, আগে আসলে একরকম তবলিগে সিল্লা লাগাইয়া, এখন কেমন মসজিদ ভালো লাগে। কথা কয় না? কি ভালো লাগে? এখন আব্বা আম্মা কয়েছে আমার ছেলেটারে কি ট্যাবলেট জানি খাওয়াইলো, এই ছেলেটা নষ্ট হয়ে গেছে, এখন এর কাছে মসজিদ ছাড়া আর কিচ্ছু ভালো লাগে, এবেলে নষ্ট হয়ে গেছে। আসলে কি নষ্ট হয়েছে না কপাল লাগছে? কি লাগছে কর না? এটা ভালো হয়ে গেছে না, এখন অন্য কিছু ভালো লাগে না, এটা ভালো লাগে। এটা বুঝাইবার জন্য আমি একটা কথা বলি, যে শাশুড়ি যে বউটাকে ভালোবাসে, শাশুড়ি তার 5টা বউয়ের মধ্যে যে বউটাকে ভালোবাসে, এটারে সহজে বাপের বাড়িতে বেড়াইতে দেয় না। এখন এই ছোট বউ বলে কি, আম্মা বড় ভাবিরে আপনি বেড়াইতে দেন, আমার দেন না। মেজো ভাবিরে বেড়াইতে দেন, আমার দেন না। সেজো ভাবিরে বেড়াইতে দেন, আমার দেন না। শাশুড়ি বলে, মা ওরা বেড়াইতে যাক, তুই গেলে আমার কাছে ভালো লাগে না। কথা কয় না? তুই আমার কাছে থাক, তোরে আমি দোয়া করে দিব, তুই আমার কাছে থাক। বুঝছেন নি কথাটা? কি বুঝলেন? আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দাকে ভালোবাসে, আল্লাহ বলেন ওরা আমেরিকায় যাক, ওরা রাশিয়া যাক, ওরা চীন আর জাপান আর জার্মান যাক, তুই আমার বান্দা, আমি তোরে ভালোবাসি। তুই আমেরিকা গেলে আমার কাছে ভালো লাগে না, তুই মসজিদে আমার কাছে থাক, তুই রাসূলের শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসায় কোরআন শিক্ষা দে, তুই আমার কাছে থাক, পরে তোর ব্যবস্থা নিব, তোরে আমি জান্নাত দিয়ে দিব, ওরে আমি আমেরিকার ডলার দিব। কথা কয় না? ওরা আমি আমেরিকার ডলার দিব, তুই আমার কাছে কষ্ট করে থাক, 2000-5000 টাকা বেতনে আমার কাছে থাক, তুই মৃত্যুর পরে তোরে আমি জান্নাত দিয়ে দিব। সিদ্দিক আকবরের এখন আর অন্য কিছু ভালো লাগে না। আসলে আলহামদুলিল্লাহ আমাদের কাছে মসজিদ ছাড়া মাদ্রাসা ছাড়া অন্য কিছু ভালো লাগে না।
এটা আল্লাহর দয়া। আপনি না হলে মাসে আমার 20 লাখ টাকা না দিবেন, কয় লাখ? আপনি কবেন যে হুজুর ওয়াজ করেন না, ওয়াজ করে কয় টাকা আবার মাসে আপনার প্রতি মাসে 20 লাখ টাকা দেবেন, শুধু কেবল আপনি এসি রুমে বইয়া দেখছেন। জিজ্ঞাসা করেন হুজুর করে, কেউ রাজি হবে না। যদি কেউ 2 নম্বর রাজি হবে, নাহলে 1 নম্বর হুজুর কোন কাজ করবে না, শুধু পয়সা দেখবার আপনার থেকে মাসে 20 লাখ টাকা নেবে, সে রাজি হবে না। কেন রাজি হবে না? সে আল্লাহর দ্বীনের কথা বলতে যে মজাটা পায়, মসজিদ মাদ্রাসার খেদমতের যে মজা পায়, আপনার মাসে 20 লাখ টাকার মধ্যে এই মজাটা নাই। আপনারা কি আসলে কথাটা কি বিশ্বাস করছেন? বিশ্বাস করলে একটা হাতে দেখান, কে কি বিশ্বাস করছেন? সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল্লাহ আমাদেরকে এমন নেয়ামত দান করছেন, যদি বাদশারা জানতো কি নেয়ামত আমাদেরকে আল্লাহ দিয়েছেন, এটা নিবেল লেগে আমাকে বিরুদ্ধে যুদ্ধ করতে আমরা দিতাম না। কথা এরা মনে করে যে হুজুররা যে গরম গরম ওয়াজ করে মনে হয় কমিশনার পদে দাঁড়াইবো, এটা দূর বেটা, এগুলো করার আমাকে সময় আছে নাকি? কথা কয় না। আমার কাছে কমিশনার আইসা দোয়া চা, এমপি আইসা দোয়া চা, হজরত একটা দোয়া, এমপি নাম করলি কি রে এমপি, মন্ত্রী, আল্লাহ পাকের দয়া, দোয়া চায় কি চায়? দোয়া চায়। আমরা কোন সময় দোয়া চাইছি? টাকাও চাই না, দোয়াও চাই না। এরা তো একটা ছায়াল। বাকি এখন ক্যাডার আর আমসেদের কাছে এই জন্য হুডে নিয়ে দেয়, কয়দিন দেয়? আরে কথা কয় না, কয়দিন পরে তো মরণ লাগবো, মরণ লাগবে না, মরার পরে টের পাইব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এখন রাসূলের দরবার বেজে ভালো লাগে না। হুজুর যেখানে আবু বকর সেইখানে, হুজুরের দরবারে আইসা আবু বকর হুজুরের চেহারার দিকে তাকাই দেখতে মজা পায়। আইলে কায়ে তু জবাবে হর সওয়াল, মুশকিল আজ তু হল শওয়াদ বে কিল কাল। সিদ্দিক আকবর বলেন, রাসূল আপনার চেহারার দিকে তাকাইলে সমস্ত প্রশ্নের উত্তর হয়ে যায়। আইলে কায়ে তু জবাবে হর সওয়াল, মুশকিল আজ তু হল শওয়াদ বে কিল কাল। কারণটা কি? কারণ হলো আপনার কপালটা হইল লোহে মাহফুজ। আপনার কপালটা কি বলে? লোহে মাহফুজ। লোহে মাহফুজের মধ্যে যেমন সবকিছু সংরক্ষিত আপনার এখানে, এটা বলতেছেন আর কি। ওনার অবস্থাটা হযরত আরব রুবি রাহমাতুল্লাহ আলাইহি ওনার বাসায় এভাবে আছে। সিদ্দিক আকবরের ব্যবসা বাণিজ্য ভালো লাগে না, পয়সা টয়সা নাই, কমে গেছে। আল্লাহ, এক পর্যায়ে তো আবু বকর সিদ্দিকের অবস্থা এমন হয়েছে, পয়সা টয়সা কি পরিমাণ শেষ হয়েছে জানেন না। এখন সালার শট, এরকম শট গায়ে দিয়া মসজিদে নববীতে পয়সা রয়েছে। কি গায়ে দিয়া শট আছে না, এটা শট ছিলেন না। অথচ যেই বেচারা তবুকের যুদ্ধ যখন হয় তখনও ওনার শরীরে চাঁদা দেওয়ার আগে 2000 টাকা গজ, 2000 দিরহাম গজের জামা ওনার গায়ে ছিল। উনি কয় যে এত টাকা দামের গজের জামা গায়ে দিব আমি, দরকার নাই, এটা বিক্রি করে পয়সা মুজাহিদদেরকে দিয়ে দাও, এবারে শর্ট গায়ে দাও। হায় হায় হায়, সালার শর্ট গায়ে দিয়ে বসে রয়েছেন মসজিদের নববীতে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসেছেন সালার শর্টের পোশাক গায়ে দিয়ে। হযরত জিবরাইল আলাইহিস সালাম হুজুর জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল তুমি যে আজকে এই পোশাকে আসলে ব্যাপারটা কি? ব্যাপারটা হইল আবু বকরের সাথে একাত্মতা প্রকাশ করার জন্য এই পোশাক গায়ে দিয়েছি। বুঝলেননি কথা আসলে? হ্যাঁ, আবু বকর সিদ্দিকের সাথে একাত্মতা ঘোষণার জন্য এই পোশাক গায়ে দিলাম। এবং আমি একা একা নয়, আরো 70,000 ফেরেশতা মসজিদে মদিনায় মুনাওয়ারার অলিতে গলিতে ঘোরাফেরা করতে আছে। আমি একা একা না, আরো 70,000 ফেরেশতা আবু বকরের পোশাক নিয়ে, এই পোশাকে সালার শর্ট গায়ে দিয়ে মদিনায় মুনাওয়ারার গলিতে ঘোরাফেরা করে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির তাফসীর ফাতহুল আজিজের মধ্যে ঘটনা আছে। আর আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের কাছে সালাম বলছেন, আর জানতে চাইছেন আবু বকর কি তার এই অবস্থার উপরে সন্তুষ্ট? কথাগুলা সিদ্দিক একবার শুনতে আছেন।
হযরত আবু বকর খুশিতে লাফানি আরম্ভ করে, হায় রে, আমার আল্লাহ আমার কাছে সালাম পাঠায়। বালা আল্লাহ আন রাব্বির আযীম, বালা আল্লাহ আন রাব্বির আযীম। ও রব, আমি আপনার উপরে সন্তুষ্ট। আপনি যে আমারে এই সালার শর্ট গায়ে দিয়ে বসে রেখেছেন, এনে আবার সালাম পাঠান, খুশি শুধু, কত সন্তুষ্ট। খুব বুঝবেন কথাগুলো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তুম্বা আলহামদুলিল্লাহ। আমি মনে করি এই আমাদের মাদ্রাসার যে ছাত্রগুলা যেখানে কেবল জঙ্গিবাদের ধোঁয়া তুলে, এনে জঙ্গিবাদ, জিএমবি, বাংলা ভাই, এই সমস্ত, এরা এই তালের না। এরা আল্লাহ বিল্লাহ করে, জিকির আজকার করে, নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, কিতাব পড়ে, এর বাইরে অন্য কোন তাল এদের কাছে নাই। বাকি এদেরকে কেউ লাড়া দিলে এরা সহজে লাড়া বরদাস্ত করে না। কথা কয় না কেন? এটা ফিউর মন, তো ফিউর মন, দেশ জাতি ইসলাম নিয়ে কেউ যদি ষড়যন্ত্র করে তো এরা আর বরদাস্ত করতে পারে না। তো কই যে এই দিন একমুখী, না একমুখী না, আল্লাহ মুখী। একমুখী না, কোন মুখী কর না, আল্লাহ। আল্লাহু আকবার। কালদা ইবনে উসাইদ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আবু বকর আগে তো ভালো ব্যবসায়ী ছিল, মক্কার নামকরা ব্যবসায়ীদের মধ্যে একজন। লাতুজামানাতু বলে পূজা করতাম, চেহারার মধ্যে নাদুস নুদুস ভাব ছিল, তেল দিলে চেহারা ছিল। কি জানি হইল, ব্যবসা বাণিজ্যে মারাত্মক ভাবে মারি খেয়েছ, জীবনটা তোমার ক্ষতিগ্রস্ত হয়ে গেল। কথা কয় না, তোমার জীবনটা ক্ষতিগ্রস্ত হয়ে গেল, ব্যবসায় মারি খেলা, হাত খালি হয়ে গেছে। এরকম কথা আমরা বলি না? বলি অনেকে এরকম বলি। কোন মানুষ তার কোন ছেলেকে যদি মাদ্রাসায় দেয়, আহা কি ভুলটা করলেন আপনি, এই ব্রেন ফুলাটারে আপনি মাদ্রাসা দিলেন, মেয়া এটা যদি ব্যারিস্টার বানাইতেন কত বড় ব্যারিস্টার যে হইতো। এই সমস্ত কথা কি আপনাদের কানে আসছে কখনো? হ্যাঁ, আসে। আমার আব্বা একটা বুদ্ধিমানের কাম করছে, আলহামদুলিল্লাহ। কিছু মনে করেন, এমনি কইতে, যদি আল্লাহ আমার ব্যারিস্টার বানাইতে, এই দেশের অন্য অন্য ব্যারিস্টারদের মাথা খারাপ হয়ে যেত। যদি ব্যারিস্টার বানাই, আল্লাহ কয় যে ওম নে না, তোরে এমনি বানাইবো, এরপরও ব্যারিস্টার যেন মাথা খারাপ হয়ে যায়। আরে নাম বলে যে অ্যাডভোকেট মাহবুবুর রহমান সাহেব নাকি মোহাম্মদপুরে এমপি ছিল একসময়, মাথাটা কত বড়। শেখুল হাদিস সাহেব রহমতুল্লাহ প্রধান অতিথি, আমি বিশেষ অতিথি, খন্দকার মাহবুব সাহেব সভাপতি। সিরতে রাসূলের উপর আলোচনা চলছে, প্রায় 2.5 ঘন্টা বয়ান হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর গোলামের। এই যে তাকাইছে যে এমনি আমার দিকে আছে, আর সরাইতে পারে না। বয়ানের পরে এমনি আনসা করে ধরে, কিভাবে সম্ভব একটা বিষয়ের উপরে বাইরে পার আছে, এত লম্বা টাইম অনর গোল এভাবে বক্তব্য, কিভাবে সম্ভব? আমি বললাম, অ্যাডভোকেট সাহেব, এটা আল্লাহর কালামের বরকত। কথা যায় না, আল্লাহর কালামের বরকত। যেটা আপনিও পারতেন, এখন পারবেন না, কারণ আপনার শিক্ষার শেষ মাথায় কিন্তু আল্লাহও নাই, মুহাম্মদও নাই। আরে কথা কয় না কেন? কালমাস লিলিন মাউসিতুম ইসতালিন আছে। আর আমাকে শিক্ষার শেষ মাথায় মদিনার পয়গম্বরের ভাইয়া হইয়া জিবরাইলের মাধ্যমে আরশা আছে। সুবহানাল্লাহ কবেন না? বুঝেন না কথা? এমনি বুঝেন না? কালটা এমনি উসাইতে বলে, সিদ্দিক আবু বকর জিন্দেগিটা নষ্ট করে বলাইছিস। এরকম অনেক টাইম আমরাও নার্ভাস ফিল করি, আরে আসলেও তো কিরে, আমার পাশে একজনের 10 তলা বিল্ডিং, 7 তলা বিল্ডিং, আমার কি এই কয় মনে মনে। কথা বুঝেন নাই? আমি আমার ছাত্রদেরকে বলি, এগুলাই আজকের ওয়াজ। আমি আমার ছাত্রদেরকে, বেটা ওরা 10 তলার মধ্যে থেকে ফুটানি দেয়, তুই কুয়ের করে থেকে ফুটানি দেয়াবি। ফুটানি না দেয়ানোর দরকার, আরে ফুটানি না দেখানোর দরকার। ওই 10 তলার মধ্যে থেকে এমনি এমনি ফুটানি দেয়, তুই কুয়ের করে বসে বসে এমনি এমনি ফুটানি দিয়ে ফুটানি না দরকার। কথা যায়, ওই বিএমডব্লিউ গাড়ির মধ্যে চলে ফুটানি দেয়, তুই ব্যান গাড়ির পিছনে বসে ফুটানি দিয়ে, সমস্যাটা কি? কথা আমার বুঝেন না আপনারা? ফুটানির না দরকার। এরা কবো করবো, জমিদারের বাচ্চারা বলবে, কিরে টাকা পয়সা সব আমার কাছে, ফুটানি যে রাতে ফেরেশান হয়ে যাবে।
আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো। মনের ব্যাপার, কিসের ব্যাপার? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন কালদা বলছে আবু বকর জিন্দেগিটা নষ্ট করে দিছ, ব্যবসা বাণিজ্য তোর খারাপ হয়ে গেছে, মুহাম্মদের কথা ধরে জীবনটা নষ্ট করে ফেলাইছস। দেখছেন নেই কথা কয় না, যেমন বলে মাদ্রাসায় পড়ে জীবন নষ্ট করে ফেলাইছস। আপনারা বলেন মাদ্রাসা পড়ে জীবন নষ্ট করছে না জীবনটা সার্থক? তুই কত বছর লাগাইয়া জান্নাতে বিল্ডিং বানাবি, কত বছর লাগাইয়া? মৌলবী 2 মিনিটে বেহেশতের মধ্যে বিল্ডিং বানায়। আল্লাহর হাবিব বলছেন আমার কোন উম্মতি যদি 10 বার কুল আল্লাহ পড়ে আল্লাহ তাকে বেহেশতের মধ্যে একটা বিল্ডিং দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এনে কোন রড চুরি হওয়ার সম্ভাবনা আছে? আপনি যে আমরা এলাকার মধ্যে বিল্ডিং বানান, রাত্রে রড পাড়াতাড়ি করার লাগে না? আর কথা কয় না কেন? কত কিছু করে, একটা বছর লাগে একটা বিল্ডিং দাঁড় করাই কি ভাই? অথচ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের কেউ যদি শুধু 10 বার কুল আল্লাহ শরীফটা পড়ে আল্লাহ তৈরি একটা বিল্ডিং তারে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আত-তাযকিরা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব আত-তাযকিরা ফি আহওয়ালিল আখিরার মধ্যে riwayat এসেছে, হুজুর বলছেন যদি কেউ 20 বার পড়ে তাহলে 2টা বিল্ডিং দিবে। সুবহানাল্লাহ। এরপরে হুজুর বলছেন যদি কেউ 30 বার পড়ে কুল আল্লাহ 3টা বিল্ডিং দিবে। এতক্ষণ পর্যন্ত চুপচাপ ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, কিছু বলেন না। এতক্ষণ পর্যন্ত চুপচাপ হযরত ওমর কিছু বলেন না। যখন বলছেন 30 বার পড়লে 3টা বিল্ডিং, হযরত ওমর দাঁড়াইয়া কয় হুজুর ইদান লা তাকসুরনা কুসুরি বিল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ, হুজুর তাইলে আমি আর কোনো কামই করুম না, কেবল কুল আল্লাহ পড়ব আর বিল্ডিং বানাবো। আপনি মনে করেন যে আমি রসিকতা করি? হুজুর আর কোনো কামই করুম না, কেবল কুল আল্লাহ পড়ব আর জান্নাতে বিল্ডিং বানাবো। নর্মাল কোন সাহাবী না, হযরত ওমর, যার মেজাজ অনুযায়ী আকাশ থেকে 15 বার ওহী অবতীর্ণ হয়েছে। যার মেজাজ অনুযায়ী, ওমরের মেজাজের সাথে নবুয়তের মেজাজের মিল, যার মেজাজ অনুযায়ী 15 বার ওহী অবতীর্ণ হয়েছে। শব্দের 9টা হলো শব্দের মিল, যেভাবে ওমর বলছেন আল্লাহর পক্ষ থেকে ওহী অবতীর্ণ হয়েছে শব্দ ওইভাবে দিয়ে, আর 60টা হলো অর্থগত মিল, বাকি 2টা তাওরাতের মধ্যে আছে। এই 15টা বাকি তারিখুল গুলাবের মধ্যে হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ 20টার কথা বলছেন, 20 জায়গায় ওমরের মেজাজ অনুযায়ী ওহী অবতীর্ণ। এরকম ওমর কি বলতেছেন ইদান লা তাকতুরনা কুসুরি ফিল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ, হুজুর তাহলে বেহেশতের মধ্যে আমার বিল্ডিং পেয়ে যাবে। আর ওমর কইছে আর কোনো কামই করুম না, রাজনীতি করুম না, ব্যবসা করুম না, কেবল কুল আল্লাহ বলুন, কুল আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ করেন না। সুবহানাল্লাহ। বুঝছে যারা বুঝছে, আল্লাহ রাসূল বলছেন আল্লাহু আওসাউ মিন যালিকা। ওমর তুমি মনে করো যে তুমি বেশি বেশি কুল আল্লাহ পড়বা আর আল্লাহ এত বিল্ডিং করতে দিব? আল্লাহু আওসাউ মিন যালিকা, তুমি যত বেশি কুল আল্লাহ পড়বা আল্লাহর রহমত আরো বেশি প্রশস্ত। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। আপনি তো যেই দল করেন কোন রকম ফ্ল্যাট একটা দিলে দ্বিতীয়টা ছেলে কামাই যাবো গা। আপনি যে দল করেন এই দলের সরকার আপনাকে কোন রকম ফ্ল্যাট একটা দেওয়ার পরে দ্বিতীয় ফ্ল্যাট ছেলে কামাই যাবো গা। আর আপনি যদি ডেলি 1 লক্ষ বার কুল আল্লাহ পড়েন সেই হিসেবে আপনাকে আমার আল্লাহ বিল্ডিং দিতে আল্লাহর কোনো অসুবিধা হবে না। ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। ছিলাম না মালিকটারে, চিনি কথা কয় না, চিনি না দেখে এরকম করি। চিনবেন আল্লাহ তো বিজ্ঞান পেলে আমার মালিকের চিনবেন। সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ধাপ ভাঙ্গা উত্তর দিছে কালদা ইবনে উসাইদকে। উত্তর দিয়ে কি দেয় কোন শুনেন? কালদা তুই কস আমি আমার জীবন নষ্ট করে ফেলাইছি না? মুহাম্মদের হাতে হাত দিয়ে জীবন নষ্ট করছি রে? মুসলমান হইয়া জীবন নষ্ট করছি তুই কইছস? আল্লাহ খেয়াল রাখবি, জীবন নষ্ট হয় ওরটা যে তার জীবনকে নাফরমানিতে কাটায়।
কথা কয় না কেন? যে তার জীবনকে নাফরমানিতে কাটায় সে তার জীবন নষ্ট করছে। সে প্রেসিডেন্ট, জীবন নষ্ট। সে প্রধানমন্ত্রী, জীবন নষ্ট। সে এমপি, জীবন নষ্ট। সে মন্ত্রী, জীবন নষ্ট। কারণ সে আল্লাহর রসুলের নাফরমানিতে জীবন কাটাইছে। রিক্সা চালায়, ভ্যান গাড়ি চালায়, বাদাম বিক্রি করে, মগর আল্লাহ রসুলের হুকুম মতে চলে, তার জীবন নষ্ট না। আপনারা আমার কথা বুঝতেছেন না? বুঝেন এর কথা? প্রেসিডেন্ট যদি নাফরমানি করে জীবন কি কাজে লাগছে না নষ্ট? এটার একটা জীবন কয়? 50 বছরের জীবন কি জীবন? 60 বছরের জীবন কি জীবন? 70 বছরের জীবন কি জীবন? মূল জীবন কোনটা বলেন? বলেন না কোনটা? আল্লাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুনু মিন আবনাইল আখিরাহ ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। তোমরা আখিরাত মুখী হও। কোন মুখী? আখিরাত মুখী হও, দুনিয়া মুখী হও না। কুনু মিন আবনাইল আখিরাহ ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। ওয়াল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরাহ ইল্লা মিথলা মা ইয়াজালু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম্মি ফালয়ানজুর বিমা ইয়ারজি'। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরাহ ইল্লা মিথলা মা ইয়াজালু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম্মি। কয় যে দুনিয়ার উদাহরণ আখিরাতের সামনে কেমন? একটা লোক আঙ্গুলের মাথাকে পানির মধ্যে রাখলো সমুদ্রের মধ্যে, সমুদ্রের থেকে আঙ্গুলটা ভিজা উঠলো, যেই পরিমাণ পানি আঙ্গুলের মাথার মধ্যে। এটা দুনিয়ার শান্তি অথবা দুনিয়ার অশান্তি? বাকি মহাসমুদ্র আখিরাতের শান্তি অথবা আখিরাতের অশান্তি? আমার কথা বুঝেন না? আসলে আমি ব্যাককল তো বুঝাইতে পারি না। আমি ব্যাককল তো এই জন্য বুঝাইতে পারি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি তোমার আঙ্গুলটা মহাসমুদ্রের মধ্যে রাখলা, এই আঙ্গুলের মধ্যে যে পানিটা লাগলো, এই পানিটা দুনিয়ার শান্তি অথবা দুনিয়ার অশান্তি? পুরা মহাসমুদ্র আখিরাতের শান্তি, আখিরাতের অশান্তি। এখন আপনি বলেন যে লোকটা দুনিয়াকে প্রাধান্য দিল একটা লোক, আর একটা লোক আখিরাতকে প্রাধান্য দিল, এই দুইজনের মধ্যে বুদ্ধিমান কে? আরে কথা কয় না, কে বলেন না? তো মৌলবীরা ব্যাক করলি, ব্যাক করলি কি লেগে? এই বুঝ যায় শুই না, এই আখিরাতকে প্রাধান্য দিস। আমরা মনে করি ব্যাক কর, হুজুরা কিছু বুঝলেন, বুঝি না। না বুঝলেনি কতজনে কত কথা বলে, এরপরে জুব্বা ছাড়ে না। না বুঝলেনি কতজনে কত কথা বলে, এরপরে দাড়ি ছাড়ে না। না বুঝলেনি কতজনে কত কথা বলে, এরপরে পাগড়ি টুপি মেসওয়াক ছাড়ে না। এটা বুঝ যায় শুই না আখিরাত ধরছে, কথা কয়। কারণ আল্লাহ হাবিব বলেছেন, কুনু মিন আবনাইল আখিরাহ ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। हाल दुनिया राब पुरसी दम मनज पर जाने, हाल दुनिया राब पुरसी दम मनज पर जाने, गुफ्ते आ खाबिस्ते आ बादिस्ते आ अफसाने, गुफ्ते आ खाबिस्ते आ बादिस्ते आ अफसाने, बाजे गुफ्तम हाले आकस गो के दिल दरवाए बबास, बाजे गुफ्तम हाले आकस गो के दिल दरवाए बबास, गुफ्ते आ गोलिस्ते आ देविस्ते आ दीवाने, गुफ्ते आ गोलिस्ते आ देविस्ते आ दीवाने। अल्लाह দুনিয়াটা তো ছায়া, কি করলে? এক ব্যাগ কল ফাঁকি একটা উড়াল দিছে আকাশে, নিচে ছায়া পড়ে, এটা দৌড়, ছায়াটা দৌড়তে আছে, এই ছায়াটা ধরার জন্য কেন ঝাঁপটা মারে? এমনি সারা জিন্দিগি চেষ্টা করলে ছায়া এটা ধরন যাইব? আরেকজনের যে কষ্ট করে ওই ফাঁকিটারে ধরে ফেলা, এই ছায়া নিয়ে তো দৌড়াদৌড়ি করুন লাগবো না। আখিরাত ধরে ফেলা, আখিরাত দুনিয়া চলে আসবে ইনশাআল্লাহ।
কথা বলে না? দুনিয়ার পিছনে দৌড়াবি। দুনিয়ার পৃথিবীর এমন কোন মানুষ আছে যার দুনিয়ার সমস্ত চাহিদা পূরণ হয়েছে? কথা বলে না? বুঝেন নি কথাটা? একটা মানুষ 100 বৎসর ক্ষমতায়, এরপরে মরার টাইমে কব কি আর 2টা জিনিস বাকি রয়েছে। কথা কয় না? কয়টা জিনিস বাকি রয়েছে? পাইলাম না, পাইলাম না। ঠিক আছে নিউজ? কথা ঠিক আছে না? এইটা চাহিদা পূরণ হওয়ার জায়গা নয়। চাহিদা পূরণ হওয়ার জায়গা কোনটা? আখিরাত তথা জান্নাত। কালদা ইবনে উসাইদ বলে, আবু বকর জিন্দেগি নষ্ট করে ফেলাইছো, মুহাম্মদের হাতে বাইয়াত হইয়া মুসলমান হইয়া জিন্দেগি নষ্ট করে ফেলাইছো, ব্যবসা বাণিজ্য শেষ। আগে 100-360 মূর্তির পূজা করতা, কে জানি তোমার বুদ্ধি দিছে এক খোদা। এত খোদা দিয়ে আমাকে সংসার চলে না, তুমি গো এক খোদা। আজালাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। কই এত খোদারে এক খোদা বানাইছে, এটা বড় আশ্চর্য। আসলে খোদা কয়জন? কথা বলে না? কয়জন কর না? একজন হলে কি কোনো মারামারি হলে? মারামারি হয় নাই, প্রমাণ করে একজন। কথা কয় না? ওয়াহদাহু মাশাআল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। কথা কয় বেজাল হইতো না? আরে কথা কয় না? একাধিক হইলে আজ পর্যন্ত চন্দ্র সূর্যের চলাফেরার মধ্যে কোনো জামিল হয়েছে নি, কোনো হরতাল হয়েছে নি? এখন আমাকে দেশ যে চলতে আছে মাসে অনেক ভালো, কোনো জামিল নাই। কথা বলে 2-3 জন হইলে জামিলা একটা ভালো নম্বর ঠিক করতে আছে। সিদ্দিক একবার বলেন, কালদা মুখ সামলাইয়া কথা কয়েছে যে তার জিন্দিগি কি আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকায় চালায়, ঈমান আনে, নেক আমল করে, তার জিন্দিগি বরবাদ না, তার জিন্দিগি সঠিক পথে পরিচালিত হচ্ছে। এই উত্তরটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালদা ইবনে উসাইদকে দিয়েছেন। আল্লাহ কয় যায় আমার আবু বকরের উত্তরটা কালদার সামনে বড় মজাদার হয়েছে। জিবরাইল কয় যা তাড়াতাড়ি একটা সূরা আমার রাসূলের উপর অবতীর্ণ করে আসে। সুবহানাল্লাহ কবেন না? দেখছেন? এই হইল এই সূরা অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট, যে কালদার সাথে হযরত আবু বকর সিদ্দিকের যে কথোপকথন, এই কথোপকথনটা সমর্থন করতে গিয়া, আবু বকরের কথাটাকে সমর্থন করতে গিয়া রব্বুল আলামিন এই সূরাটা অবতীর্ণ করছে। সূরা সোজা ছোট কিন্তু বড় দামি সূরা। এই জন্য সাইয়েদনা হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যদি আসমানের থেকে আর অন্য কোন সূরা অবতীর্ণ না হতো, এরপরও বুদ্ধিমান মানুষগুলার বুঝের জন্য, আমলের জন্য, হেদায়েতের জন্য এই সূরাটা যথেষ্ট ছিল। এই সূরার ভিতরে এত দামি জিনিস। আমাগুলো তো নোয়াখালীর কথা কই, কাউয়া সিনে গাউয়াম, ওইরা সিনে দম বললাম। আমরা তো বড় আমার কি ফকিরের আমরা ছোট আম দিলে এত ছোট আম দিছি কি লেগে, বড় দেখতে দেন, অথচ বড়টা পুরা টপ। আর কাকে সিনে গাউয়াম, যে আমার মধ্যে দাগ আছে, এটা কাকে পছন্দ করে? কথা কয় না? এটা আমাদের নোয়াখালীর ভাষা, কাউয়া সিনে গাউয়াম, ওইটা সিনে দম বললাম। আমরা তো বেশি ওয়াজ, আরে এত অল্প ওয়াজ দিকে আমার বেশি ওয়াজ করার লাগবে। কিন্তু ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আর কোন সূরার দরকার ছিল না, বুদ্ধিমানের জন্য, হেদায়েতের জন্য এই ছোট্ট সূরাটাই যথেষ্ট। কথা বলে না কেন? পাইছে এক সাহাবী হুজুরকে বলেন, আউসিনি ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তাকসুর আলাইয়া, হুজুর আমাকে একটু ওসিয়ত করেন, বেশি করার দরকার নেই, ছোট্ট করে ওয়াজ করেন। হুজুর বলেন একটা ওয়াজ তোমারে করি, করেন। লা তাগজাব, রাগ করো না। সাহাবী বলে আর জীবনে রাগ করুন না। কথা বলে না? কারণ রাগের মাধ্যমে কিছু গুনাহ হয়, বান্দার হক নষ্ট হয়। কার হক? আর কেউ যদি রাগে না করে, কোন মানুষের হক নষ্ট হবে। একজন আরেকজনের ঘুষি মারে কিসের কারণে? রাগের কারণে। আরে কথা কয় না কেন? কিসের কারণে কর না? রাগ।
গালি দেয় কিসের কারণে? বোরে তালাক দেয় কিসের কারণে? আরে কথা পরে তালাক টালাক দিয়ে বেহুশ হইয়া পরে কয়, হুজুর আসলে এই সময় আমার মাথা ঠিক ছিল না, দেখেন কোন বাইল আসেনি, মাথা ঠিক তেলে কেউ বোরে তালাক দেয়? পৃথিবীর কোন তালাক হাসি হাসি বিবির বিবি আই লাভ ইউ মগর ওয়ান তালাক? পৃথিবীর কোন স্বামী এমনি তালাক দেখো? আর হুজুর আছে কিছু তুই কবি যে আমার মাথা ঠিক আছে না, বদমাসে টাকা দেয়, বদমাসে শিখাই দেয়। এই ছোট্ট সূরা, এত দামি সূরা, একটা মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহির বক্তব্য। বুজুর্গানে দিন একজন আরেকজনের সাথে দেখা হইলে, যখন একজন আরেকজনের সাথে পৃথক হইত, দেখা কথাবার্তা পৃথক হওয়ার সময় একজন আরেকজন এই সূরা শুনাই দিত। এ কইলাম কিন্তু ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আমরা একজন আরেকজনের সাথে দেখা হওয়ার পরে কথাবার্তা শেষ করে যাওয়ার টাইম বলি, এই ফাঁদির কাজ করবে, কিন্তু কি করি, এই ফাঁদির কাজ করবি, বসে থাকবি না, দেশের অবস্থা ভালো না। আরে কথা কয়, একজন আরেকজনের সাথে কথাবার্তা বলে যখন পৃথক হই, পরামর্শ দিয়ে ফাঁদির কাজ করবি, খবরদার দেশের অবস্থা ভালো না। সদস্য সংগ্রহ অভিযান চালাইতে হবে, বুঝাইতে হবে বিষয়টা, কাজ করবি ভালো করে, ব্যবসা বাণিজ্যের দিকে খেয়াল করবি। এক একজনে এক এক পরামর্শ দেয়। আল্লাহ ওয়ালারা একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হইলে পৃথক হওয়ার টাইমে একজন আরেকজনে বলতো, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এটা শুনে দিতে মানে এটার উপর আমল করবা। আর আমরা তো হাড্ডিমা টিম টিম আড্ডুম বাড্ডুম ফই রে, এটার ভিতরে কি মালটা আছে বুঝিয়ে না। কথা কয়, এই সূরার ভিতরে কি মাল আছে এটা আমরা বুঝি না, কারণ পরে তো হাড্ডিমা টিম টিম তারা কি ফরা, কি ফরা, এই ফরা বই রে পরে এমনি গলার মধ্যে টাই লাগাইয়া আনে। আমি তো আরেক দিকে ছুটছে, বলেন যে এই পড়াটা সত্য পড়া না মিথ্যা পড়া? হাড্ডিমা ডিম ডিম তারা মাঠে পারে ডিম, তাদের খারা দুটো সিং তারা হাড্ডিমা ডিম ডিম। এই পড়াটা সত্য না মিথ্যা পড়া? এই পড়াটার কোন বাস্তবতা আছে? লাগে তো কিচ্ছু বুঝে, আমরা বুঝেন না আমার কথা? এই কথাটার কোন বাস্তবতা আছে? তারা মাঠে পারে ডিম, তাদের খারা দুটো সিং, ডিম পারে, এটা সিং আছে? আরে কথা কয় না, যে জানোয়ারে ডিম পারে এটা সিং থাকে নাকি? তো এটা কোনো বড় হইল? পড়ায় কি বেতন, কত পয়সা, সার কি কর না, আড্ডুম বাড্ডুম গোড়াডুম সাজে, সাজতে সাজতে চললো ডুলি, ডুলি গেল কমলা বুলি, কমলা বুলি টিয়েটা, সূর্য মামার বিয়েটা। কমলা বুলির টিয়া, সূর্য মামার বিয়ে। সূর্য আছে না, সূর্য যে সূর্যটা উঠছে, সূর্য মামার বিয়ে কমলা বুলির টিয়ার সাথে, এটা বলে বউ, আর সূর্য মামা হইল হাজব্যান্ড, ওয়াইফ, এটা হাজব্যান্ড। কত বড় স্বামী আর বউ কত ছোট। আপনাকে আমার কথা বুঝতেছেন নি? আমরা বুঝেন না দেখে না, আমি আল্লাহ আমাকে দিয়ে এগুলো বলাইতে আছে। এই পড়া পড়ার পরে বড় বড় নেতা হয়, এদের পড়াটা সত্য না মিথ্যা? আরে কথা কয় না, যে পড়াটা মিথ্যা হইলে এই উপরের দিকে যা পড়বে এটা সত্য পড়া হইব? কি কইতে পারে? তো পড়া ভুল হইলে এখান থেকে যেটা বাইরে এটা নির্ভুল মানুষ হবে না ভুলওয়ালা মানুষ হবে। এখন মাদ্রাসায় কি পড়ায় শুনেন। আজকে আমার মনে জাগে অনেক দিনের গান, শিশুর পায়ে যেদিন পেল উসর বড় প্রাণ, খুদা রকম পালতে সেদিন হায় খলিলুল্লাহ, মা হাজেরায় রেখে এলেন মরুর মাঝে আম, চারিদিকে অথয় বালি নেই কোপানের চিন, বেগুরেতে হায় রে মায়ের গিল্ল মরণ দিন, বালির উপরে রইল পড়ে শিশু ইসমাইল, মা বেরোলেন পানির খুঁজে হয়ে পাথরে দিল, পানির আশায় গেলেন তিনি দূরের পাহাড়ে, এক কাতরা কোথায় না মিলল আহারে, ফিরে এলেন মাসে যখন সূর্য খরতর, মরুভূমির পরে আগুন ডালছে নিরন্তর, অবাক হয়ে দেখেন সে তাই কখন শোনা তার,
পরিপাটি শীতল ছায়ায় খেলছে অনিবার। কোন আকাশের কোল থেকে এক অচিন মেঘের ছায়া এসে তার মাথার উপর মেলেছে পাখা। হাত পা নেড়ে খেলছে শিশু পায়ের কাছে তার, ঝিরঝিরিয়ে বইছে সে এক ঝর্ণা চমৎকার। সাহারাতে মোর ঝর্ণা, সাহারাতে মোর আল্লাহ ভুলে গেছি, আপনি বুঝতেছেন। মরণ মুখে মায়ের প্রাণে আশা ছয়, এলো সেদিন খুদার নবী শিশু ইসমাইল, কুল দুনিয়া উঠল এসে আনন্দে ঝিলমিল। পূর্ণ স্মৃতি সেই নহরের নাম হলো জমজম, তার পাশে গড়ল কাবা মক্কা মুআজ্জম। এটা কি সত্য বলে না মিথ্যা বলে? আগের দুইটা সত্য বলে না মিথ্যা বলে? এই জন্য মাফ করবেন, এইখানে বেশাবেশ মৃত্যু তৈরি হয়, এইখানে বেশিরভাগ সত্যবাদী তৈরি হয়। কথা কয় না কেন? বুঝলেন? পড়ায় 2 নম্বর, এই জন্য বাইরে হয় 2 নম্বর। এখানে পড়ায় 1 নম্বর, এই জন্য বাইরে হয় 1 নম্বর। খুব বুঝবেন কথাগুলো, খুব বুঝবেন। সিদ্দিক আকবরের কথার সমর্থনে আল্লাহ এই সূরা অবতীর্ণ করেছেন। কয়েছে আবু বকর তুমি একটা পারফেক্ট কথা বলছো। হ্যাঁ, যে লোকটা আল্লাহ রাসূলের হাতে বাইয়াত গ্রহণ করছে, সময়কে ঠিক মতে কাজে লাগায়, ঈমান আমলের উপরে চলে, এই জিন্দেগির বরবাদ হয় নাই। এমনি দুনিয়া তার ক্ষতি হয়েছে, কিছু ক্ষতি হয়েছে দুনিয়া, কিন্তু সে আসলে তার আখিরাত কি হয় নাই। আর যার আখিরাত ক্ষতি হয় নাই তার মতো লাভবান আর কেউ। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। সময়ের কসম করে বলতেছেন রব্বুল আলামিন। কেমনে জানি বুঝাইলে আপনারা বুঝবেন? তালিবুল ইলমদের সুবিধার্থে শুধু একটু টাচ দিতে আছি, 2-3 মিনিটের ভিতরে বয়ান শেষ। ওয়াল আসর, সময়ের শপথ মানে আমার জিন্দেগির শপথ। প্রত্যেকটা মানুষের জিন্দেগি কিন্তু খুব নষ্ট হইতে আছে, কথা কয় না? আমরা যে এখানে বসলাম, 1.25 ঘন্টা আলোচনা হয়েছে, আলহামদুলিল্লাহ 1.25 ঘন্টা জিন্দেগি নষ্ট হয়ে গেছে, বাহ্যিক ভাবে নষ্ট হয়েছে, কথা কয় না? বাহ্যিক ভাবে নষ্ট হয়েছে, আমার জিন্দেগিটা ক্ষতি হইল। আসলে এই সময়টা আমি টেলিভিশনের সামনে বসে থাকলেও নষ্ট হতো, এই সময়টা টেলিভিশনের সামনে বসে থাকলেও নষ্ট হতো, কিন্তু ব্যবসা হতো না, ক্ষতি হতো। জাহান্নামে ফেরেশতাদের জুতের বাড়ি খাওয়ান লাগতো। আর এইখানে যে আমি সময়টা দিলাম 1.25 ঘন্টা আল্লাহ দ্বীনের কথা শোনার জন্য, যে আমি সময়টা দিলাম, আল্লাহ পাকের দয়া, 2-4 বার কুল আল্লাহ পড়লাম, সুবহানাল্লাহ পড়লাম, বলে আমার কি ক্ষতি হইল না লাভ হইল? সময়ের শপথ, সময়ে প্রত্যেকটা মানুষের সময় নষ্ট হইতে আছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় প্রত্যেকটা মানুষ ক্ষতির ভিতরে হাবুডুবু খাইতে আছে। সবার সময় নষ্ট হইতে আছে, সবার সময় নষ্ট হইতে আছে। কারণ 60 বছর 70 বছর আল্লাহ সময় দিলেন, এটা কি জমা না বরফের চাকার মধ্যে গলতে আছে? ও রহি হ্যায় উমরে বেসলে বরফে কম, ও রহি হ্যায় উমরে বেসলে বরফে কম, চুপকে চুপকে রপ্তা রপ্তা দম বদম। বরফের চাকার মতো আমার হায়াত গলতেছে, আমি টের পাইতেছি না। বলি ছেলেটা আমার বড় হইতেছে, আসলে কি বড় হইতেছে না ছোট হইতে আছে? কথা বলেন না, ছোট হইতে আছে, কথা কয় না। কদমে সৌয়ে বারাকাত, নজর সৌয়ে দুনিয়া। যারা আমাকে 10 বছর আগে দেখছে, 5 বছর আগে দেখছে, এরা বলে কাসিম সাহেব দাঁড়িয়ে দেখতে সব কালো ছিল, এখন দেখি কেরুম হয়ে গেছে। कदम सोए मरकाद नजर सोए दुनिया, किधर जा रहा है कहाँ जा रहा है किधर देख रहा है। সবার কিন্তু হায়াত কমতেছে, কারো সুবহানাল্লাহ বলার পরে কমে, কারো আলহামদুলিল্লাহ বলার পরে কমে, কারো কোরআন মাজিদের তেলাওয়াতের পরে কমে, আর কারো টেলিভিশন দেখতে দেখতে কমে, কারো ছক্কা খেলতে খেলতে কমে, কারো তাস খেলতে খেলতে কমে। দোনো কমা কি একরকম নেই? কি আপনার এলাকার কি জানি কয়, আপনার এক দোস্ত
সারা দিন ছক্কা খেলে, তাস খেলে, জুয়া খেলে তার সময় যাইতে আছে। আর আপনি চুপচাপ এলাকা থেকে 7 বছর বয়সে বাইরে হইয়া একখানে স্কুলে ভর্তি হইয়া, কলেজ ভার্সিটি, এরপরে একখানে গিয়া ডক্টর হইয়া, পরে 25 বছর 26-27 বছর যখন বয়স, এলাকায় ঢুকছেন প্রাইভেট BMW গাড়ি নিয়ে। তখন ওই যে আপনার খেলার সাথে যেটা আপনার দেখে খেল ভাগে, আপনি গাড়িতে নাম এখন রেস সোলাইমান বাগসকা এদিকে তুই আমার ভাই খেলার সাথী। ভাই কি কোন মানে ভয়ে নরম অস্থির কারণ কিনা আমরা যে একসাথে বল খেলছিলাম, ডান্ডা গুলি হাড্ডু খেলছিলাম, খেয়াল নাই। ও আমনিনি কথা কয় না, পরে কি কয়, ও আমনিনি। এর সময় নষ্ট করছে, আর আপনি আপনার সময়টাকে কাজে লাগাইছেন, এই জন্য আপনি দামি হয়ে গেছেন। আর ও এখনো এলাকাতে কি করে, ছক্কা খেলে, কষ্টে কাজ করতে আছে, আর খরগোশে হইয়া হইয়া ঘুমায়। পাশ করছে কে? আরে কথা হয় না। আচ্ছা, খরগোশ খুব দ্রুত গতি সম্পূর্ণ, কিন্তু কয় যে 1 লাফ দিন উঠতে যাবো গা। কষ্টে কয় যে আমি তো আর পার হইবে না, চলছি তো চলছি। আগে গেছে কে? প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু। হ্যাঁ, যারা ঈমান আনবে, নেক আমল করবে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি, ইসলামের উপদেশ দিবে, কালিমা তাইয়্যিবার উপদেশ দিবে, ভালো কথা ভালো কাজের উপদেশ দিবে, ওয়া তাওয়াসাউ বিস সাবরি, গুনার থেকে বিরত থাকার উপদেশ দিবে, মুসিবতের উপরে অটল থাকার উপদেশ দিবে, নেক কাজের উপরে অটল থাকার উপদেশ দিবে। আসলে সবরের 3 অর্থ একসাথে সবগুলা বলে বলাইতেছে। ও ছাত্ররা খেয়াল করো, সবরের 3 অর্থ তাফসীরে রুহুল বয়ানের মধ্যে এসেছে, আরো জায়গার মধ্যে আছে। একটা হলো মুসিবতের উপরে অটল থাকা, অস্থির না হওয়া, আর একটা হলো গুনার থেকে বিরত থাকার ব্যাপারে অটল থাকা, আর একটা হলো নেক কাজ দর্শী সারুন না, এটাকে সবর বলে। এই যে রমজান মাসের ব্যাপারে হুজুর বলছেন, ওয়া শাহরুস সবর, রমজান মাস সবরের মাস। সবর মাস মানে গুনার থেকে বিরত থাকার সবরের মাস, নেক কাজের উপরে অটল থাকার সবরের মাস, ক্ষুধার পিপাসায় কাতর হয়ে যায় ধৈর্য ধরার মাস। ওয়া শাহরুস সবর আস-সবরু সাওয়াবুল জান্নাহ, আর সবরের প্রতিদান জান্নাত। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ কয় যারা সবর, এদেরকে হিসাবের বাইরে আমি প্রতিদান দেব। এজন্য হিসাবের আগে আগে সাবিরিনরা কাল ময়দানে মাশরে ইনশাআল্লাহ জান্নাতে চলে যাবে। এই হইল অথবা ওয়াল উমা ওয়াল আসর, সময়ের শপথ, নিজের জিন্দেগীর শপথ। আর করতে হইল ওয়াল আসর, আসরের নামাজের সময়ের শপথ। আসর নামাজটা বড় দামি নামাজ। মান ফাতাতহু সালাতুল আসর ওয়া কান্নামা উতিরা আহলুহু ওয়া মালুহু। আল্লাহর হাবিব বলছেন, কারো আসরের নামাজ যদি কাজা হয়ে যায়, বুঝতে হবে তার ঘরবাড়ি সব শেষ, আওলাদ পর্যন্ত সব শেষ। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, মানে সালাতুল আসর। আরে কথা কয় না, এগুলো বুখারী শরীফ ও গায়রের মধ্যে রওয়ায়াত আছে। হাফিজু আলাস সালাওয়াতিল উসতা, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, অর্থাৎ সালাতুল আসর। তাহলে সালাতুল আসরের বড় গুরুত্ব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কার যে আসরের নামাজ নষ্ট হয়ে যায়, যেমন তা সে নিজে শেষ, তার আওলাদ পর্যন্ত শেষ, ব্যবসা বাণিজ্য সব শেষ। ইন্নাল ইনসানা লাফী খুসর, আসরের সময়টা দিনের শেষ বেলা, আসরের সময়টা দিনের শেষ বেলা। ব্যবসা হইল না ক্ষতি হইল, হিসাবের সময় শেষ হয়ে গেল। ইন্নাল ইনসানা লাফী খুসর, আসরের সময় হয়ে গেছে, মগর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। সময় কাজে লেগে গেছে, দিন শেষ হলে কি হবে? জান্নাতের দিন শুরু। আপনারা কি কথা বুঝতেছেন? আমি আর একখানে ওয়াজ করান লাগবে, আপনারা তো কিছু কইতে আছেন না। যদি ভালো মানুষ হইতে বলতেন এই কথা, হুজুর আপনারা আর একখানে ওয়াজ করান লাগবে। যদি আপনারা ভালো মানুষ হইতে বলতেন এই কথা যে হুজুর জানগা, আপনারা আর একখানে ওয়াজ করেন। সময়ের শপথ, এই সময় মারা যাবো
ওইখানে সময় সরকারের পক্ষ থেকে 11টা পর্যন্ত দেওয়া, 1 ঘন্টা সময়, সময়ের শপথ। এটার আরেক অর্থ হইল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে যুগটা, এই যুগ যে সময়টা, এই সময়ের শপথ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আইসা অনেকগুলা মানুষ সাংঘাতিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আবু জাহাল ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, আবু লাহাব ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, উতবা সাহেবা ওয়ালিদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। সময়টাকে কাজে লাগাইছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের সাথে থাকার সময়টাকে কাজে লাগাইছে। আবু বকর সিদ্দিক জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে গেছে, ওমর ইবনুল খাত্তাব জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে গেছে, ওসমান আলী জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে গেছে। ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত। আলোচনার একদম শেষ যে কথাটা, আল্লাহ আমাদেরকে সময় কাজে লাগাইবার তৌফিক দান করে। আমিন বলেন, আমিন বলেন। বেশি বেশি সময়কে কাজে লাগাবো, সময় নষ্ট করবো না। সময় নষ্ট করার মতো সময় আমাদের হাতে, আরে কথা কয় না কেন? সময় নষ্ট করার মতো সময় আমাদের হাতে। হুজুর বলেন ইখতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা অবস্থা আসার পূর্বে 5টা অবস্থার মূল্যায়ন করো। হায়াতাকা ক্বাবলা মাউতিকা, একসময় মৃত্যু আসবে, অতএব জীবন থাকতে জীবনের মূল্যায়ন করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, একসময় বুড়া হবে, বুড়া হওয়ার পূর্বে যৌবনকে কাজে লাগাও। কথা কয় না? সিহহাতাকা ক্বাবলা সাকামিক, একসময় অসুস্থ হবে, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে কাজে লাগাও। কথা কয় না কেন? গিনাকা ক্বাবলা ফাকরিক, যে কোনো মুহূর্তে তোমার ব্যবসা খারাপ হইতে পারে, অতএব ব্যবসা খারাপ হওয়ার আগে আগে পয়সা যে হাতে আছে এটারে কাজে লাগাও, আল্লাহর দ্বীনের জন্য খরচ করো। আপনার কি আমার কথা বুঝতেছেন? আল্লাহ আমাদেরকে সময় কাজে লাগাইবার তৌফিক দান করেন। আপনারা ভালো হন আর না হন, আমার ছাড়তে হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।